ভিউয়ার্স, এগুলা হচ্ছে আমার বাসায় পালা মুরগের বাচ্চা। আমি অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম যে ছোট ছোট বাচ্চা নিয়ে আসা হয়েছিল। এখন এখন এগুলা কত বড় হয়েছে, এই যে দেখেন, মাত্র খাঁচা থেকে ছাড়লাম, তাদের বারান্দার মধ্যে ছেড়ে দিছি। এখন দেখেন কিভাবে লাফালাফি করছে। ছয়টা বাচ্চা আনা হয়েছিল। ছয়টার মধ্যে এই যে তিনটা হচ্ছে ব্রয়লার আর তিনটা হচ্ছে আপনার সোনালি। তো ব্রয়লারগুলার অনেক সাইজ অনেক বড় হয়ে গেছে, আর সোনালিগুলা তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বড় হচ্ছে। ওরা আবার গাছের পাতা খাওয়ার জন্য খুবই এক্সপার্ট। এই যে দেখেন কিভাবে খায়। আপনারাও চাইলে আপনাদের বাসার বারান্দার মধ্যে এরকম পালতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের যত্নের যাতে কোনো ত্রুটি না হয়। কারণ এগুলা খাঁচার মধ্যে পাললে এগুলো তো জানদার জিনিস, এগুলা জানদার জিনিস। তো তাদের হক যাতে পুরোপুরি আদায় করতে পারেন ওই হিসাবে পালবেন। যদি হক আদায় করতে না পারেন তাহলে এভাবে পালবেন না, কারণ এটা পরে কিয়ামতের সময় আল্লাহর কাছে এটার ভয়াবহ জবাবদিহিতা করতে হবে। দেখেন, এগুলা হচ্ছে আপনার পুদিনা পাতা। এগুলা আমার এখানে বারান্দার মধ্যেই লাগানো পুদিনা পাতা, এখান থেকে দিছি তাদের। এই যে পুদিনা পাতা অনেক খায় এগুলা। তারপরে এই যে দেখেন গাছগুলাও অনেক বড় হয়ে গেছে। করলা অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম যে করলা ধরছে, এই যে দেখেন এখনো আছে করলা। তারপরে রজনীগন্ধা ফুল, এই যে রজনীগন্ধা, দুটা ফুলই আছে, তিনটা ফুলই আছে মাত্র। এটা হচ্ছে রজনীগন্ধার গাছ। এটা পেঁয়াজি ফুলের মতোই, তবে ওই যে স্টিকটা শুধু এরকম লম্বা হয়ে বের হয়। ভিউয়ার্স, দেখেন মুরগগুলা অনেক খুশি, যেহেতু তারা এখন আবদ্ধ খাঁচা থেকে বের হয়েছে, অনেক খুশি, লাফালাফি করছে। দেখেন ব্রয়লারগুলা সবসময় খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, আর তাদেরকে সবসময় খাবার দিতে হয়। এই মুরগগুলা যে আমি বাসার বারান্দার মধ্যে পালন করছি, তাদেরকে কিন্তু কোনো ধরনের ঔষধ দেই নাই, কোনো ধরনের মেডিসিন দেই নাই। শুধু একদিন বা 2 দিন স্যালাইন একটু দিয়েছিলাম। অনেক গরম ছিল, তো মনে হয় কোনো অসুবিধা হয়েছিল তাদের, একটু খুব শরীরটা দুর্বল মনে হয়েছিল আমার। তো আমি স্যালাইন গুলে দিয়েছিলাম, 1 দিন অথবা 2 দিন হবে। আর কোনো ধরনের ঔষধ দেই নাই। কিন্তু দেখেন সাইজ, দেখেন কিরকম সাইজ হয়েছে। আমি যখন প্রথমে নিয়ে আসছিলাম, পরে একটা ভিডিও দিছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো ওইটার সাথে তুলনা করলে এখন বুঝতে পারবেন যে এখন এগুলা কিরকম বড় হয়েছে। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি তাদেরকে আবার খাঁচাটা পরিষ্কার করে খাঁচায় দিয়ে দেব। ভিউয়ার্স, এখন আমি এই বারান্দা পরিষ্কার করে একেবারে পানি দিয়ে ধুয়ে খাঁচাটাও পরিষ্কার করছি, করে আবার তাদেরকে খাঁচার মধ্যে দিয়ে দিছি। তো এই যে দেখেন তাদের অবস্থা, এখন খাওয়া দাওয়া করছে। তো
তবে একটা কথা বলি যে খাঁচাটা কিন্তু মুরগের তুলনায় ছোট হয়ে গেছে। ও, এটা আমি দেখি কি ব্যবস্থা করা যায়, চেষ্টা করতেছি আর একটু বড় কোনো স্পেস দেওয়া যায় কি না। এজন্য আমি তাদেরকে প্রায় সময় বাইরে ছেড়ে দেই, যাতে একটু খোলামেলা হাঁটতে পারে, যেহেতু খাঁচাটা অনেক ছোট। আর আমি চেষ্টা করতেছি অন্য একটা ব্যবস্থা করার আর কি। তো আশা করি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।